কি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সবাই মিলে একটু মহব্বতে বলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে মাশাআল্লাহ একটু জোরে জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে মাশাআল্লাহ ভালো লাগছে আর একটু যদি জোরতে পারো পিছিয়ে বগনো ভাইরা আর একটু যদি মোহাব্বতে বলতে পারো ইনশাআল্লাহ আরো ভালো লাগবে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার সবাই মিলে বলে না একটু বেরাদা ডান্ডি মারার চেষ্টা করছেন বন্ধু আমার নাতে মুস্তাফা মনে করি সবাই একটু গলে সুর মিলিয়ে একটু মহাব্বতে বলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে না আমার নবীর সাথে কারো সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা মোর নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার মাশাআল্লাহ ভালো লাগছে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে না ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখে তো যদি কেটে দিত কলেজা খানা দেখে তো যদি কেটে দিত কলেজা খানা হয়নি হবে না হতে পারে না আমার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে
যারে প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়ায় কিরণ তারকারা যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। যারে প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়ায় কিরণ তারকারা যে। ওগো তার আলোতে আলোকিত সারা জামানা, তার আলোতে আলোকিত সারা জামানা। হয়নি, হবে না, হতে পারে না আমার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার তুলনা। আমার নবীর সাথে কারো না, যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা। খুলুক আজিম আমার শাহে মদিনা, যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা। খুলুক আজিম আমার শাহে মদিনা। ওগো আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না, আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না। আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার না আমার নবীর সাথে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না আমার তুলনা। হয়নি, হবে না আমার নবীর সাথে কারো। আসিলেন গো সোনার মদিনায় একজন নবী, আসিলেন গো। কোন নম্বরটা আপনারা ভুলিয়েন না। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সেজদা করে, যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সেজদা করে। তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা একজন নবী আসিলেন গো। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী দিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যারে দেখে রবি শশে আলোতে হইল হোসে,
যারে দেখে রবি শোষে আলোতে হইল হোসে নবীজি না হইলে খুশি নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিলেন গো আর একটু সরে একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল জোরে বলা যায় ডাব চোরের মতো আব্বাসী আমার পাগল নয় ওই মমতাজুল যার নাম বাবা যার কথা সব হয় ভুল তার মতো নাম আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল ওই প্রেমেতে পাবো মোরা ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর হযরতে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করেছিলেন আবু বকর সিদ্দিক বলেছিলেন এই আমার মদিনাবাসীর লোকেরা আমার লাশখানাকে জানাজাখানাকে তৈরি করে তোমরা রাসূলুল্লাহর রওজা মোবারকের পার্শ্বে নিয়ে যেও সেখানে যে বলিও ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্তের লাশখানা নিয়ে এসেছি নবী মুস্তাফার দরবার থেকে যদি শব্দ বেরিয়ে আসে তাহলে আমাকে তার পার্শ্বে দাফন করিও না তো মদিনার অন্য কোনো জায়গাতে আমাকে দাফন করে দিও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর রওজা মোবারকে যখন আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে যাওয়ানো হয়েছিল বলার পূর্বে রওজা মোবারক থেকে শব্দ বেরিয়ে এসেছিল ওগো মদিনার আশিকগণেরা আমার বন্ধুকে আমার পার্শ্বে দাফন করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর আশিকে আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর ওগো ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো পিছনের লোকে কথা কয় না একজন নবী আসিলেন গো এখনো কথা কয় না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী সোনার মদিনা যার উপরে দরুদ পড়েন যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা একজন নবী আসিলেন গো না একজন নবী আসিলেন গো সোনার মদিনা মাটি রে বলা যাবে না সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো যতক্ষণ গজল বলবো একটু ফিডব্যাক দিবে ওটা যেটা দিলাম হ্যাঁ একটু যতক্ষণ গজল বলবো একটু দিয়ে দিন হালকা
একটু দিবেন দান দিবেন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো গগনে। ও মদিনার তোর দেখি আমার নবী চার লাগি পাগল সবই যার দ্বারে সৃষ্টি হইল ত্রিভুবন। আমি সারা গুণে কখন যাব সেখানে সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোরে। শেষ ছন্দ শুনুন, ইনশাআল্লাহ তারপরে বক্তব্য চালু হয়ে যাবে। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। যেতাম আমি কেমনে দেহে নেই পাখায় আমার, সাথে নেই টাকায় আমার। কেমনে কেমনে যায় সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আব্বা জীবন সোনামণিকেরা, আচ্ছা আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। নবী মুস্তাফার আব্বার নাম কি? আচ্ছা এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি, আপনাদেরকে বলছি না। আজকে 30 বছর থেকে জীবন শুনে আসছেন নাকি, নাকি 50 বছর থেকে? আমি আজকে কিছু মনে করি না, একটু আপনাদেরকে জানবো, শিখবো আপনাদের কাছে বা শিখাবো। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কখনোই ভুলো না। মাগো তুমি আমার জান, কখনোই ভুলো না। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবেসে জোর সে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কখনোই ভুলো না। মাগো তুমি আমার জান, কখনোই ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের দিনে মা কত কষ্ট সইলে। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের দিনে মা
কবু শোধ হবে না মাগো তোমার দুধের দেনা কবু শোধ হবে না মাগো তুমি আমার জান কখনো ভুলো না মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। কবি শেষ ছন্দে কি বলছে একবার মহব্বতে বল সুবহানাল্লাহ। ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে ছেলের তারে মা জান দিতেও রাজি হবে। কবি বলছে ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে সেই মাকে কেমনে দাও তুমি ফেলে ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে সেই মাকে কেমনে দাও তুমি মায়ের মতো আর কেউ তো হবে না মায়ের মতো কোন আর কেউ তো হবে না মাগো তুমি আমার জান কখনোই ভুলো না মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। ব্রাদার সকলেরই জানা সকলেরই জানে যে মা বাপ এমন একটা ব্যক্তি দুনিয়াতে মনে হচ্ছে এক ভাই চলে গেলে আর এক ভাইকেও পাওয়া যায় বাবা চলে গেলে বাবাকে বাবার মতো করে পাওয়া যায় না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার বাবা না থাকে যদি তোমার বড় আড়োয়া ছোট আব্বা থাকে তাহলে তুমি তাদেরকে তোমার বাবার মতো করে ভালোবাসবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা তোমার বাবাকে ভালোবাসে নেকি পেতে সেটা তোমার চাচাকে বাসলেও নেকি পাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে মা বাবাদেরকে ভালোবাসার মতো করে বাঁচতে হবে। যদি মা বাবাকে ভালোবাসার মতো করে যদি না বাসি তো দুনিয়াতে আমাদের শুধু লাঞ্ছিত হতে হবে। দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া যাবে না, সম্মান কি জিনিস থাকবে না। যদি আমি আপনি নিজের মা বাবাকে কষ্ট দিই তো দুনিয়ার যদি লোক আমাকে না ভালোবাসে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসবে গো? বাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কিরকম ব্যবহার? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এমন ব্যবহার করবে যেটাতে তোমার কিঞ্চিত কথা শুনে তোমার মা বাবা যেন মনের মধ্যে দুঃখ না পায়, তোমার মা বাবা যেন তোমার কথাগুলি শুনে উহ করে যদি আওয়াজ করে, তুমি যত পরহেজগার মুত্তাকিন হয়ে যাও না কেন, তুমি যত তাহাজ্জুদ রোজার ব্যক্তি হয়ে যাও কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন আমলকে আপনার কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কিসের কারণে? এই জন্য আপনি আপনার মা বাবাকে যে কষ্ট দিলেন, দুঃখ দিলেন, যেটা আপনার কথা ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মা
মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বাড়ি থেকে একজন বাবা ইন্তেকাল করেছে। আমি এই জায়গাতে মিলাদ মাহফিলের মাজমাতে আমি এই হামদে বাড়ি তালাটা মাঝে মাঝে পড়ি, কারণ এর শেষ ছন্দ যেটা এত সুন্দর, যদি কেউ বুঝে নেয়। পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একটাই জাত আছে যে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, সেটা হচ্ছে বাবা মা। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনার বউ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ যদি আপনার না পাই তবে আপনার বউটা আপনার কাছে থাকবে না। আপনি মিলিয়ে দেখে নিন বাড়িতে বসে, কিন্তু বাবা মাকে আল্লাহ এমন তৈরি করেছে, আপনি বড় হয়ে বাবা মাকে খাওয়ার দিবেন কি দিবেন না সেই দিকে বাপ মায়ের লক্ষ্য নেই। আপনি আইপিএস অফিসার হওয়ার পরে বাপ মাকে দুটো দানা দিবেন কিনা সেটা বাপ মা জানে না। ডক্টর হওয়ার পরে বাপ মাকে খেতে দেবেন কিনা সেটা ভাবনা নয়। আমার ছেলে আরো শিক্ষিত হোক, এডুকেটেড হোক, আমার ছেলে ভালো হোক, আমার ছেলে আরো উন্নতিতে যাক, বাপ মা এটাই চাই। জোরে বলুন। আর সেই বাপ মা আজকে সমস্ত স্বার্থ ত্যাগ করে যে বাপ মা আপনাকে বুকে আগলে রেখে মানুষ করেছে, সেই বাপ মা আজকে কবরবাসী হয়েছে। কবি বলতেছেন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গরে চলিয়া। মোহাব্বতে বলুন একটু সুবহানাল্লাহ। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গরে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গরে চলিয়া। ওগো এ ওসিলাই মা বাবাকে জান্নাতে দাও। মোহাম্মতে বলুন আমিন। এই ওসিলাই মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে,
সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। ব্রাদার ইসলাম, আমার পর্দানা সীমা দিগণ, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা,